হ্যালো, আমি আছি এখন আমার সিটি ডামস্টার্ড সেন্ট্রাল স্টেশনে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি, আপনারা সবাই জানেন জার্মানিতে বেশ বড় রকমের একটা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, যেটা বলা যায় জার্মানির ইতিহাসে মানে আমার জানা মতে এটা সবচেয়ে বেশি। গত বছর যেটা ছিল 2025-এ 12.82, 2026-এর 1 জানুয়ারি থেকে সেটা হয়ে গিয়েছে 13.90, মানে 1.08 ইউরো, যেটা ইউজুয়ালি কয়েক সেন্ট করে বৃদ্ধি পায়, সেটা 1.08 ইউরো সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ন্যূনতম মজুরি। এরপরে এটার রেশিওতে আরও বড় স্কেলে যারা হচ্ছে জব করে তাদের ক্ষেত্রে আরও বেশি হবে, এমনটা। এটা হচ্ছে শুধুই ন্যূনতম মজুরি। তো এরপরের বছর 2027-এ 1 জানুয়ারি থেকে এটা আবার হয়ে যাবে 14.60, তার মানে 60 আর এর পাশে হচ্ছে 70 সেন্ট বৃদ্ধি পাবে। তো সবাই হয়তো মনে করতেছে যে জার্মানিতে বিশাল বড় অঙ্কের স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে না জানি কি একটা হয়ে গিয়েছে, মানে বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে যাবে। প্রতি ঘন্টায় যদি 1 ইউরোর উপরে ইনক্রিমেন্ট হয় তাহলে তো সব মিলিয়ে অনেক কিছু হয়ে যাওয়ার কথা আসলে। তো আসলে বাস্তবতাটা পুরোই ভিন্ন। তো আমি এখন একটা সামারি দেখাবো। এখানে দেখেন দুইটা বাবু, জার্মানিতে এটা খুবই কমন, পুরো ইউরোপে কমন কিনা জানি না, এখানে অন্তত মানে যমজ বাবু বিষয়টা কমন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এই মুহূর্তে আসি হচ্ছে জার্মানির মোস্ট পপুলার সুপার মার্কেট রেভে, যাদের বিজনেস হচ্ছে সবচেয়ে বড় জার্মানিতে। এছাড়াও আছে এরপরে আলদি, লিডল, এডিকা, পেনি। তো যেহেতু হাসবান অফ মানে সেন্ট্রাল স্টেশনে রেভে আছে, তো আমি একটু রেভেতেই ঢুকি। আমার দেখায় মোটামুটি শাকসবজি থেকে শুরু করে ফলমূলের দাম বৃদ্ধি তো পেয়েছেই, কিন্তু খুব একটা যে বাড়ছে আমি এটা বলবো না। তবে যেটাতে হচ্ছে সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসছে, মোটামুটি মার্ক করার মতন, সেটা না বললেই নয়। মানে আমাদের দৈনন্দিন যে খাবারগুলো হচ্ছে না হলেই নয়, হ্যাঁ, যেমন ধরেন এই যে কলা, কলা এখানে আমি দেখতে পাচ্ছি একটাই হচ্ছে 2.79, আর একটাই হচ্ছে 2.99। সর্বনিম্ন আছে হচ্ছে 2.19 ইউরো। এটা কিন্তু পার কেজি। তো আমি এর আগে যখন কিনতাম, মানে গত বছর 2025-এ যতবার কলা কিনেছি, টু টু ইউরোর উপরে পার কেজি, 2 ইউরোর উপরে প্রাইসিংটা হচ্ছে। এক ধরন দুই ধরন থাকলেও তারপরেও সবসময় হচ্ছে 1.5 ইউরোর আশেপাশে, ইভেন 1.29-এও হচ্ছে কলা অ্যাভেলেবল ছিল। এটা আমি আজকের একদিনের ক্ষেত্রে বলছি। হয়তোবা এই যে আপনারা 2.99 বা 2.79 দেখতেছেন, এটা হয়তোবা কম বেশি হবে, কিন্তু এত কম বেশি হবে না যে 1.29, যেটা আমি গত বছর নভেম্বরেও পেয়েছি পার কেজি 1.29, সেটা আর কি আপনি পাবেন। আমার মনে হয় না যে আর পাওয়া যাবে। এরপরে আসি সবচেয়ে মজার যে বিষয়, আমি ডিমের দামটা বলার আগে একটু বলে নিই। ডিমটা এখানে এই রেভে আমি যেটাতে আসি, এটাতে খুবই মানে মোস্ট পপুলেটেড রেভে শপ বলা যায়। মানে ডার্মস্টাডে হচ্ছে 4-5টা রেভে আছে, তার ভিতরে এটা সবচেয়ে বেশি বিজিয়েস্ট ওয়ান।
কারণ এটা সেন্ট্রাল স্টেশনের সাথে। তো এর যে ডিমের যে সেকশনটা, আমি জার্মানিতে প্রথম আসার পরে প্রথম এই সুপার শপেই হচ্ছে আসি। এইটা ছিল হচ্ছে একেবারে মানে ভেতরের দিকে। মানে আমি প্রথম যখন আসি তখন ডিম খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হয়েছিল, মানে এতটাই ভেতরের দিকে ছিল, একেবারে ওই মাথায়। মানে আপনার সব দেখতে দেখতে যখন সব দেখা শেষ মোটামুটি সেই মুহূর্তে আপনি হচ্ছে এই কলা পাবেন সেখানে। আজকে আমি ঢুকে দেখতেছি, হ্যাঁ আজকে আমি দেখতেছি যে এই কলা হচ্ছে আপনার মোটামুটি ফ্রন্টেই রাখা আছে। মানে এই যে এদিক থেকে এসে এদিক থেকে ঢুকে এরপরেই হচ্ছে আপনি কলা বলছি, সরি, ডিম আপনি শুরুতেই পেয়ে যাচ্ছেন। তো সাধারণত এক্সপেন্সিভ এবং আকর্ষণীয় আইটেমগুলো হচ্ছে আপনার ফ্রন্টে থাকে। যেই ডিম আমি এল সাইজ শুরুতে এসে কিনেছিলাম হচ্ছে 1.89 প্রতি 10 পিসের জন্য প্রাইস ছিল। এটা পরবর্তীতে 1.99 পেয়েছি। এরপরে জুলাইয়ের পরে আমি আর ওই সেই এল সাইজের ডিম আর দেখি না, যা পাই সবই হচ্ছে হয় এম সাইজ কিংবা এস সাইজ। এখানে যদিও প্রাইস বলা আছে এস থেকে এল সাইজের জন্য। এখন দেখতে পাচ্ছেন প্রাইসটা 2.49, যেটা আমি কখনো 2 ইউরোর উপরে দেখি নাই। তাহলে বিষয়টা কী হলো, 10টা ডিমের জন্য, শুধু 10টা ডিমের জন্য আপনার দামটা মানে ইনক্রিমেন্ট হইল 0.5 ইউরো। মানে আপনার 50 সেন্ট শুধু 10টা ডিমেই হচ্ছে ইনক্রিজ হয়ে গেল। এল সাইজেরও ডিম আছে, সেটা হচ্ছে এই যে এখানে রাখা আছে, এটা আবার দূরে রাখা আছে, মানে আপনাকে খুঁজে নিতে হবে। আপনার ফ্রন্টে কিন্তু হচ্ছে ছোট সাইজের ডিম রাখা, এই যে দেখেন এখানে আছে, এখানে এল সাইজও আছে একটা, সামহাউ কোন একভাবে চলে আসছে, বাট মোস্ট অফ দ্য এগস আর এম সাইজ হিয়ার। আমি দেখতে পাচ্ছি এখানে সামহাউ এল সাইজ চলে আসছে, কারণ যেটা হচ্ছে লাভজনক, মানে কাস্টমারের জন্য লাভজনক, সেটা সবসময় একটু দূরে থাকবে, এটাই স্বাভাবিক, একটু খুঁজে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এই যে এল সাইজ বা এম সাইজ যেটা বলেন, এই ফ্রেশ একটা আবার হচ্ছে 3.29, মানে প্রাইস ইনক্রিমেন্টের একটা লিমিট আছে। আমি তো এই সাধারণত এই যে এই প্যাকেজিংয়ে যে ডিমগুলো, এই ডিমগুলো কিনে অভ্যস্ত, এবং এল সাইজ আমি কয়েকদিন আগে কিনেছি। আমি ভাবছিলাম যে আমি আজকে পাবো, কিন্তু আজকে আর আমি এটা পাচ্ছি না। আমি এটা এভাবে অবশ্য অন্য আরেকটাতে গিয়েছিলাম, সেটাতে আমি পেয়েছিলাম, কিন্তু এখন আর এটাতে পাচ্ছি না। তো এই হচ্ছে স্যালারি ইনক্রিমেন্টের অবস্থা, হাল হকিতক। তো আপনারা ভেবে দেখেন যে আসলে স্যালারি বৃদ্ধির সাথে সাথে আসলে কি হলো এখানে, মানে কি আসলেই মানে আমি দেশে থাকতে যেটা দেখছি, এদিকে ইনক্রিমেন্ট হচ্ছে 10 to 12%, কিন্তু দাম বেড়ে যাচ্ছে আপনার 20%, মোর দ্যান 20% প্রত্যেকটা প্রোডাক্টের। তো এখানেও তার ব্যতিক্রম কিছু দেখতেছে না। বাংলাদেশে যে জিনিসটা ফেস করতাম সেটা হচ্ছে অনেকটা উইদাউট ডকুমেন্টেড, মানে হচ্ছে যে যার ইচ্ছা মতো দাম বাড়াই দিত, হ্যাঁ, সিন্ডিকেট করে। আর এখানে যেটা দেখতেছি এটা একেবারে মানে আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালভাবে হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট বলেন বা হচ্ছে এই যে প্রাইসিং যে ব্যাপারটা, একেবারে চোখের উপরে। আপনি 2025-এ, মানে আমি একটা লিমিট আছে তার ভাই, 2025-এ আমি নভেম্বর ডিসেম্বরেও যেই ডিম কিনছি 1.99-এ, সেই জিনিস এখন 2.49। ঠিক আছে, আমার এদিকে মনে করেন যে স্যালারি, তো সেই রেশিও মানে বাড়ছে, কিন্তু এটা আসলে কি অ্যাকসেপ্টেবল মনে হয়?
না আপনার শুধু ডেইলি যে নিডস যেগুলা, হ্যাঁ, মানে আপনি ডিম তো স্কিপ করতে পারবেন না, তো হয়তোবা অন্য কোনো কি বলে সবজি বা অন্য কিছু একটার অল্টারনেটিভ আপনার আরেকটা কিনতে পারবেন, খেতে পারবেন, কিন্তু ডিম, কলা এই জিনিসগুলো তো আসলে স্কিপ করার কোনো ওয়ে নাই। যেই জিনিসগুলো হচ্ছে মানে একেবারেই আনঅ্যাভয়েডেবল, সেই জিনিসই আপনার হচ্ছে বড় আকারে দাম বাড়িয়ে রাখছে, এবং আমি কিনতে বাধ্যও হয়েছি, আমার কিছু করার নেই। আমি এভরিডে মিনিমাম 2-3টা না হইলে আমার হয় না, আমার এটা বেসিক নিড। অনেকে হয়তো বা না খেয়েও থাকতে পারে, এটার অল্টারনেট দিয়ে ফিল আপ করতে পারে, কিন্তু অল্টারনেট থাকার পরেও আমার কাছে মনে হয় যে মানে আমার কাছে এই ডিমের ব্যাপারটা আমি আসলে এর কোনো, আমার কাছে অল্টারনেটিভ নাই, আমার এটা লাগবেই। আর যেসব ফলমূল যেগুলো আছে সেগুলো আসলে প্রাইস বাড়ছে ঠিকই, সব কিছুরই বাড়ছে, 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, কিন্তু ডিমের মতন মানে সিগনিফিকেন্ট যে প্রাইস হাইক, এই ব্যাপারটা আসলে মানে মেনে নিতে পারলাম না। দাম তো বাড়বে, স্বাভাবিক, দাম বাড়ার উপরেই থাকতে হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মানে এটা আসলে অভিযোগ ব্লগ, মানে আজকের যে ব্লগটা সেটা হচ্ছে এক প্রকার নিজের মনের ক্ষোভ, আফসোস, এবং কি বলবো, আমি একটু একটা করে প্রাইস দেখাই। মানে লাস্ট পেঁয়াজের দাম দেখছি 1.89, এটা হচ্ছে আপনার হাফ কেজি। 1 কেজির দাম কিন্তু আপনাকে দেখতে হবে প্রাইসিংগুলো, যে কাছে গিয়ে 3.78। হ্যাঁ, 1.89 দেখে খুবই পুলকিত হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন 2.49 দেখা যাচ্ছে, প্রাইসটা কিন্তু হচ্ছে 3.32। জানুয়ারিতে পেঁয়াজের দাম, রসুনের দাম খুবই চড়া। এখানে আছে, এখানে আপনার একটু স্বল্প মূল্যের পেঁয়াজ আছে, এগুলো নিচে থাকে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার হিউম্যান হাইটে যেটা হচ্ছে সহজে মানে আইসাইটে যেটা পাওয়া যায় সেটার দাম সবসময় বেশি। আমাকে হচ্ছে হয় একটু উপরে, যদি এটা হচ্ছে বড় গন্ডোলা থাকতো তাহলে হচ্ছে একটু উপরের দিকে, অথবা হচ্ছে নিচের দিকে আপনাকে একটু খুঁজে নিতে হবে। হ্যাঁ, যেমন এখানে এই যে পেঁয়াজের দাম হচ্ছে 1.15 করে পার কেজি। মানে আপনি যদি হচ্ছে শুধু এই প্রাইসিংগুলো দেখেন তাহলে কিন্তু বোকা সাজতে হবে। মানে আপনি যদি এখানে দেখলেন 1.89, এখানে দেখলেন 2.29, আপনি কম্পেয়ার করে দেখলেন যে 1.89 এটার দাম কম, তাহলে হচ্ছে এটা নিয়ে নেবো না, এটা ভুল, এটা ভুল স্ট্র্যাটেজি। আপনাকে অলওয়েজ একটু সময় নিয়ে শপিং করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। সবসময় হচ্ছে মাথায় রাখতে হবে যে এই ছোট করে যে দামটা লেখা থাকে, যেমন এখানে আলু 0.83 পার কেজি, 2.49 দেখেই কিন্তু বোঝা যাবে না যে আসলে এত দাম, এরকম কিছু। 0.83 এটার দাম আরও কম, যে এটা 2.49 দেখাচ্ছে, এটা হচ্ছে 2.69 দেখাচ্ছে, বাট এটা পরিমাণটা 2 কেজির উপরে, তাই 2.5 কিলোগ্রাম। আর 1 কেজির দাম হচ্ছে 1.08। আচ্ছা, এরপরে এই আর এক ধরনের আলু আছে, এগুলো আবার হচ্ছে কত 2.99 করে। টমেটো এইটা খুচরা, এটা আপনি যতটুকু নেবেন ততটুকুর প্রাইসিং হবে, 2.99 করে পার কেজি। 2.99। এখানে চেরি টমেটো আছে আপনার 2.49, সরি 2.49, এটা এই যে আমি এবার ধরা খেয়ে যাচ্ছিলাম, 200 গ্রামের দাম এটা। আর 1 কেজির দাম হচ্ছে 12.45। ও মাই গড, এখানে 1 কেজির দাম, এই যে টমেটো প্যাকেজিং করে, এটা 8.73। 400 গ্রামের দাম 3.49। এখানে কি গ্লাভস রাখছে আল্লাহ জানে। 1 কেজির দাম আপনার যে কী বলে এটাকে, ছোট ছোট জুক্কিনি শসার মতন, এটা 750 গ্রামের দাম হচ্ছে 3.29। 1 কেজির দাম 4.39।
এটা হচ্ছে পার পিস, এখানে ছিল কেজি অনুযায়ী, স্টুপ দিয়ে হচ্ছে পার পিস 1.79 হচ্ছে পার পিসের দাম। আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো নিতে পারবেন। সবচেয়ে দামি যে জিনিসটা, যেটা কিনতে আমার আসলে কষ্টে বুকটা ফেটে যায়, রসুনের কেজি 12.90। এখানে এই যে 3টা রসুন 3টা 4টা করে হচ্ছে ইউজুয়ালি কিনতে হয়, তাও রসুনের যে চেহারা, আই এম নট স্যাটিসফাইড। এরপরে আদা 100 গ্রাম হচ্ছে 0.79, মানে আপনার কেজিতে পড়তেছে 7.9 করে। এখানেও টমেটো আছে, কিন্তু এই টমেটোটার দাম অনেক বেশি। দেখেন, এটা যেটার দাম বেশি সেটা কিন্তু ফ্রন্টের দিকে, এই যে এটার দাম বেশি এটা হচ্ছে এই যে গেটের কাছে ফ্রন্টের দিকে আপনার হচ্ছে 5.38। মানে যারা হচ্ছে ব্যস্ত এসেই দেখবে যে এই যা পাইছে তাই নিয়ে হাঁটা দেবে, কিন্তু একটু সামনে হেঁটে গেলে সামনে যে আরও কম দামের মধ্যে হয়তো গুণগত মানে কম বেশি থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব একটা কম বেশি থাকবে। কম দামে হচ্ছে পাওয়া যেতে পারে, সেটা অনেকটা চোখে পড়বে না যারা অনেক ব্যস্ত আসবে। এখানে অ্যাভোকাডোর দামটা, সবজির যে প্রাইসিং সেই তুলনায় আমি যদি অ্যাভোকাডো অ্যাভোকাডোর প্রাইসিংটা দেখি 1.79 হচ্ছে পার পিস। আমি আসলে কথা থামিয়ে দিয়েছিলাম, আমার সামনে একজন বাঙালি করে গিয়েছিল, আমি বুঝতে পারি নাই পাশেই বাঙালি ছিল, এই জন্য আমি কথা বন্ধ করে দিয়েছি। এখানে তো আমের দাম দেখি, আমি এখানে 1.99 হচ্ছে পার পিস। এখানে আবার দেখেন ওই যে অ্যাভোকাডো আমি দেখছিলাম হচ্ছে 1.79 পার পিস। দেখেন আপনি একটু ব্যাকে আসলে 1.69 হচ্ছে পার পিস, হয়তো কোয়ালিটির একটু কম বেশি আছে। এখানে আঙ্গুর আছে দেখেন, পার কেজি 4.99 করে। আলু লাল দুটোই হচ্ছে 4.99। ও, সবুজটাও 4.99। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এখানে সবুজটা সবসময় হচ্ছে ভালো পেয়েছি, মানে আপনার টেস্টে যেমন হচ্ছে ভালো, তারপরে আবার হচ্ছে আপনার মানে পাকা থাকার একটা বিষয় আছে। আমি লাল বা কালো এগুলোতে কখনোই কিনে 100% স্যাটিসফাইড হইতে পারি নাই। আনারসের দামটা জার্মানিতে অনেক বেশি লেগে গেছে, 2.49 টু মাছ লাগে আমার কাছে। সেই তুলনায় আঙ্গুরের দামটা সহনীয় বলা যায়। I have no idea from which country they are. Whatsoever. তো এই ছিল আমার আজকের বিষয়বস্তু। ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে বিদায়। auf Wiedersehen. Herkes